না জানি না আপনারা জানেন কিনা, জেনা করেছে একটা মানুষ, একেবারে নিকৃষ্ট পাপ, তো জেনা করলেই জাহান্নাম। এই হাদিস আমার জানা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিস বলতে বলতে থেমে গিয়েছি এতদূর আপনাকে আসার জন্য, যে তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগার যারা পান করে তাদের জন্য জান্নাত হারাম। আরে কত বড় কথা! যে ব্যক্তি পান বিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি করে তাদের জন্য কি বলেন, বলেন না, জান্নাত হারাম। তারা জান্নাতে যাবে না, তার মানে যাবে কোথায়? জাহান্নামে। মানুষ কত বড় ডাকাত হলে এই বাক্য শোনার পরেও দোকানে পান বিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি করে? মানুষ কত বড় অমানুষ হলে, মানুষের পার্স যদি থাকে, বোধোদয় যদি থাকে, বোধগম্যতা যদি থাকে, এই বক্তব্য শোনার পরে, এই বাক্য শোনার পরে মানুষ কি করে পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়? খায় কি করে? আমি বলছি না, স্বয়ং কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার একটা কথায় আপনি এত কঠিন রৌদ্রের মধ্যে 30 দিন আপনি 14 ঘন্টা না খেয়ে রোজা করেছেন। একদিনও লুকিয়ে বাড়িতে পানি পান করেননি, যে কেউ নাই একটু পানি পান করে নিয়ে কথা বলেননি। ওই ব্যক্তির একটা বাক্যের কারণে আপনি 30 বছর বয়সের ছেলে, আপনি 20 বছর যাবৎ ফজরে একা উঠে উঠে সালাত আদায় করতে যাচ্ছেন। ওই ব্যক্তির একটা কথার কারণে 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন। ওই ব্যক্তির একটা কথার কারণে আপনি এই যে সিয়ামে আরাফার দিনের ফজিলত পাওয়ার জন্য এই কষ্টময় দিনেও আপনি রোজা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ওই ব্যক্তির একটা কথা শোনার কারণে আপনি 30 লক্ষ টাকা খরচ করে, এমন লোক আছে যে 1 কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কোরবানিকে পৌঁছে দিচ্ছে না? তো সেই ব্যক্তি তো এই কথা বলল, তিনি তো এই কথা বললেন, কি বললেন? সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না, যাবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার আলেম কি বলল? কিয়ামতের মাঠে আলেম থাকবে না, কিয়ামতের মাঠে আলেম থাকবে না, হুজুর থাকবে না, সবাই নিজেকে নিজে নিয়ে সবাই ব্যস্ত থাকবে। আমি যে কথা বলছি, বলেন তো আজকে যদি সবাই বিড়ি ছেড়ে দেন, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? গোটা পৃথিবীর মানুষ যদি বিড়ি জর্দা এগুলো ছেড়ে দেয়, আল্লাহর কি বিশাল উপকার হবে? আল্লাহর উপকার ক্ষতি করার ক্ষমতা কারোর আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোর জন্য বলে। আমরা যে কঠিন কঠিন কথাগুলো বলি না, শুধুমাত্র আপনাদেরকে শুধরানোর জন্য বলি, শুধুমাত্র আপনারা যাতে শুধরান, এই বাক্যটা এই জন্য বলি। কেন? বিশাল একটা ব্যাপার। সাপোজ ধরেন আমি বহুদূর থেকে আসছি, আমার বাড়ি কোথায় তো বুঝতে পারছেন, একেবারে বাংলাদেশের বর্ডার। কয়েকদিন আগে 2-3 দিনই ভাই গিয়েছিল, 2 কার্টন লিচু নিয়ে আমার বাড়ি চলে গেছে। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, তা আলহামদুলিল্লাহ। তো ওই আমাকে গিয়ে বলছে যে স্যার এটা কি বর্ডার? আমি বললাম জি, এটাই বাংলাদেশ। আমি আমার বাড়ির থেকে বাংলাদেশ ওকে দেখাচ্ছি। তাহলে কোথা থেকে আসছে আপনি চিন্তা করেন। আমার বাড়ির থেকে নদিয়া 2 কিলোমিটার, 1 কিলোমিটার, নদিয়া শুরু, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, এক দৌড়ে বাংলাদেশ যাওয়া যায়, 1 কিলোমিটারও না ধরেন। তো অত দূর থেকে আপনার এখানে আসলাম, এসে স্টেজে উঠে সালাম দেবো, আজকে বক্তৃতা দেবো না, এনার্জি নাই, চলে গেলাম। মানবেন কেউ? মানবেন কি? কষ্ট তো হবে, বা গালিও দিতে পারেন, এমন লোক আছে, তাই না? তো মূল মাকসাদ, উদ্দেশ্য কি? বক্তৃতা, তাই না? আমাদের কুল কায়নাতে সবার উদ্দেশ্য জান্নাত না? তো পৃথিবীর বুকে কোন জিনিস যদি আমাদেরকে জান্নাতে যেতে বাধা দেয়, তো সেটা কি ত্যাগ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে না ভাই? আমরা কত বড় খারাপ মানুষ, আমরা কত বড় খারাপ মানুষ। আমি শুধু সেই কথা ভাবি, আমি সেই সাহাবীর কথা ভাবি, আমি অবাক হয়ে যাই। একজন সাহাবী উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ধরে আছে, এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে, সাহাবী এইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের এদিকে মুখ, সাহাবীর এদিকে মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখছে যুদ্ধের পরিস্থিতি কি। তো সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল, আপনার প্রতি আমার মা বাপ কুরবান হয়ে যাক, খবরদার আপনি উকি মারবেন না।
আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার আপনার প্রতি আমার মা বাপ কোরবান হয়ে যাক, আপনি উকি মারবেন না। কেন? যদি বাই চান্স একটা তীর আপনাকে লেগে যায়, আমি 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 নিজেকে সহ্য করতে পারবো না, আমি আমি আমার নিজেকে বুঝাতে পারবো না। আপনি একটু খবরদার উকি দিবেন না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে জান দিয়ে রক্ষা করব। যখন যুদ্ধ শেষ, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর আমাকে ছেড়ে দাও। আরে আমার না হয় দাঁত ভেঙে গেছে, তোমাদের বন্ধুকে দেখো, তার পিঠে তীর বেঁধেছে। ইতিহাসগণ বলছে তার পিঠে তীর পড়েছিল ৮২টা। তীর পড়ার পর তিনি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছে। এই সুযোগ বৈরগাছি, মুর্শিদাবাদ, মালদা, গোটা পৃথিবীর মানুষের এখন যদি চায় হবে? আল্লাহ রসুলকে এভাবে প্রোটেক্ট করতে চায় আমরা, হবে? বলেন। আরে আবু লুলু নামে একজন ব্যক্তি একটা এতিম বাচ্চার সাথে, একটা এতিম লোকের সাথে ঝগড়া লাগিয়েছে। যে এতিম লোকটা বলছে যে শোনেন, আপনার একটা গাছই তো আমার এখানে পড়ছে, তা আপনি এই গাছটাকে ছেড়ে দেন না। আপনি যদি গাছটাকে ছেড়ে দেন, আমার বেড়াটা সুন্দর হয়। বেড়া বুঝেন তো কি বলেন আপনারা? বেড়াই তো বলেন বোধহয়। হ্যাঁ, তো বেড়াটা সুন্দর হয়, আপনি একটু ছাড়েন না। তো সেই লোক বলছে না, আমি বেড়া ছাড়বো না, এটা আমার গাছ না, ছাড়বো না। তো সেই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি যে এই একটা গাছ যদি ও আমাকে দিয়ে দেয় অথবা আমি কিনে নিই, আমার কাছে বিক্রি করুক, তো রাজি হয় না। আবু লুলুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছে, আবু লুলু, জি বলেন, তুমি দাও না, গাছটা একটা দাও না, একটাই তো গাছ, তোমার তো কত গাছ, কত বড় বাগান। তো আবু লুলু বলছে আমি দেব না। আল্লাহ রসুলের সামনে সরাসরি নাকচ করছে, কি বলছে? আমি দেব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা এই বিষয়ে ফায়সালা করে দেবে, এই গাছটা কিনে দেবে, তাদের জন্য জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। কটা খেজুর গাছ হবে জান্নাতে? বলেন না? একটা। সঙ্গে সঙ্গে পাশ থেকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে ভিতরে লিখে রাখেন তো নামটা, দেখেন তো নামটা। আবু দাহাদা, দারদা নয়, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছে, আল্লাহ রসুল কি বললেন? যদি ওকে গাছটা কিনে দেওয়া যায়, তার বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে? জি। আল্লাহ রসুল, এটা যে কেউ যদি কিনে দেয় তার জন্য পাওয়া যাবে নাকি ওদের দুজনের মধ্যে? বুঝে যে কেউ। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো জানেন মদিনার বুকে আমার একটা বাগান আছে, যে বাগানের মধ্যে আমার একটা বাড়ি আছে, যে বাগানের মধ্যে আমার রেস্টিং প্লেস আছে, বিশ্রামের জায়গা আছে, যে বাগানের মধ্যে নলকূপ আছে, যে বাগানের নাম গোটা মদিনাবাসী, মক্কাবাসী জানে, যে বাগানের খেজুর বিখ্যাত, আপনি নিজেও খেয়েছেন, কোটি কোটি টাকা দাম। আল্লাহ রসুল, খেজুরের বাগানটা আমি দিয়ে দিলাম, খেজুরের বাগানটা দিয়ে দিলাম একটা খেজুরের গাছের বিনিময়ে। তো ওই যে আবু লুলু বলছে ফাজলামি করে একটা সীমা আছে, এটা কোনো কথা হলো? আরে একটা খেজুরের গাছের লোভে কেউ এই কোটি কোটি টাকা সম্পদ দেয় নাকি? তো তিনি উঠে বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলের মুখ থেকে যে কথাটা বেরিয়েছে, ওই কথার উপরে আমি হিসাব নিকাশ করে দেখেছি, এটা আমার লাভ, অথবা আমি দিয়ে দিলাম। সবাই তাজ্জব হয়ে গেল। সবাই তো তাজ্জব হলে হলো, কোটি কোটি টাকা সম্পদ দিয়ে দিয়েছে। তখন তিনি এসে বলছেন বাগানের বাইরে, তার স্ত্রীকে বলছে, ও উম্মু দাহাদা, জি, আমাদের সামানপত্র যা আছে সব নিয়ে চলে আসো। উম্মু দাহাদা ভাবছে, কি ব্যাপার, লোকটা রোদ থেকে আসলো, একটু বিশ্রাম নিবে, না তো বাইরে থেকে ডাকছে, সামানপত্র কি ব্যাপার? বলছে, এ বাগান আর আমাদের না। বলছে, আশ্চর্য কথা, এ বাগান কি হলো? আমি বিক্রি করে দিয়েছি। উম্মু দাহাদা বলছে, ঘটনা কি? আরে মদিনার বুকে এত বড় কোটিপতি কি আছে আমাদের বাগান কিনবে? এলাকার সবচেয়ে গরিব মানুষ যদি এসে বলে যে মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িটা কালকে কিনে ফেলেছি, কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন না, তাই না? ঠিক তেমনই বলছে, আরে বাগানকে বিক্রি করে দিয়েছি, বাগানের মালিক এখন অন্যজন, তুমি বাগানে যা আছে আমাদের পাটি সব ইত্যাদি পানির পাত্র সব নিয়ে চলে আসো। তখন বলছে, তুমি কোথায় বিক্রি করলা? বলছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। বইয়ের গাছের কোনো স্বামী যদি এই ধরনের কেলেঙ্কারি করে, তাহলে ওর বউ তাকে বললো, তুই বাড়িতে চল, তুই বাড়িতে চল, তোর ব্যবস্থা করছি, ঠিক না? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার, আমার স্বামী যে এত বড় বিজনেসম্যান আমি জানতাম না। আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই আমাদের জন্য সেই গাছকে জান্নাতে দিবেন। যে ব্যক্তির একটা মুখের কথার কারণে, বলেন, যে ব্যক্তির মুখের একটা কথার কারণে কি করেছে? কোটি কোটি টাকা দামে সম্পদ দিয়েছে। সেই ব্যক্তি বলছে যে কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, তারপর আপনি বিড়ি মুখে করেন, আপনি মানুষ? মুসলমান বলতে চাইছেন, আপনি কি মানুষ? বলেন আপনি?
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যে কি মার না মারলো, তারপরে তার গলায় রশি বেঁধে টেনে নিয়েছে একেবারে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে। তারপরে বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ এক, একটা মুখের কথার কারণে। একজন ব্যক্তি ওর স্ত্রীকে বলছে, তুই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিস, শোন মেজাজ খারাপ করিস না আমার, আমি যুদ্ধ থেকে ফেরার পরেও যদি গালি দিস তোর ভাগ্যে খারাপ আছে। তো সে যুদ্ধ থেকে ফিরেছে, অমনি আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কোদাল দিয়ে এক কোপ মেরে কেটে গিয়ে কোদাল থেকে কাঁধে করে নিয়ে গিয়ে বলছে, আল্লাহ রাসূল সাইজ করে দিয়েছি। তো কাকে? আমার বউকে। কেন? আপনাকে খুব গালি দেয়। আল্লাহ রাসূল চুপ থাকলো। মানে আল্লাহ রাসূলকে গালি দিলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। একটা কথার কারণে এই কাজ করেছে। আপনি কি চিন্তা করতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুরবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, দুপুরবেলায় সাধারণত মানুষ বেরায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বলছে, আবু বকর, জি আল্লাহর রাসূল বলেন, বাড়িতে যারা যারা আছে তাদেরকে বাইরে বের করে দাও। বলছে, আরে বাড়িতে কে থাকবে? আপনার স্ত্রী আয়েশা, আমাদের কাছের মানুষ। বলেন তো। বলছে, আল্লাহ বলেছে যে হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত। তো তোমাকেও আমার সাথে যেতে হবে। তখন আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। কেন? আরে ভেতর থেকে খুশির কান্না। আবু বকর কান্নায় ভেঙে পড়েছেন। খুশির কান্না কেন? আল্লাহ রাসূলের সাথে আমাকে, বলেন, আমাকে যেতে হবে, এই খুশির কান্না। আবু বকর ওখান থেকে চলে গেলে তার দুই মেয়েকে কে দেখবে? আবু বকর চলে গেলে তার বাড়ি ঘর মানুষ ভেঙে দিবে। আবু বকর চলে গেলে তার স্ত্রীকে হয়তো মানুষ মেরে ফেলবে বা কিছু করবে। আবু বকর চলে গেলে তার পরিবারের উপর অত্যাচার করবে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাসছেন। কেন? আল্লাহ রাসূল বলছে, তোমাকে আমার সাথে যেতে হবে, তোমাকে আমার সাথে যেতে হবে। যার একটা কথার কারণে নিজের মাল সামান সব রেখে দিয়ে চলে যেতে পারে, সেই ব্যক্তি বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন। তিনি বলেছেন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদ হারাম। আপনি কেমন মানুষ যে আপনি আবারও আগামী দিনে পান বিড়ি জর্দা গুল সিগারেট মুখে তুলবেন? আপনি মানুষ কি করে সম্ভব? হাদিসে আটকে গিয়েছে। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনাকে আমি বুঝাতে চাই যে খবরদার, আজকের পর থেকে যদি আপনি এটা করেন, আমি মনে করব যে আমি অভাগা। আমি আপনাকে বুঝাতে পারিনি, আমি অভাগা। আমি আল্লাহর কাছে আমার জন্য আপনারা হিদায়াতের দোয়া করবেন, যাতে করে আমি আপনাকে আরো ভালো করে বুঝাতে পারি। এর চেয়ে আর ভাষা কি আছে বলেন তো? শুধু গালিটা দিতে আপনাকে বাকি। তারপরে বলছে খবরদার এটা মুখ দেন না। মুখ দিলে কি হবে? একটু দেখেন, একটু দেখেন। ধরেন এই মোবাইলে অনেক কিছু আছে। এই মোবাইলে আমার মেয়ে ফরম্যাট বলে একটা অপশন আছে, ফরম্যাট একবার ক্লিক করে দিয়েছে। মোবাইলে কিছু থাকবে কি? থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র না? লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র লোক ছাড়া জান্নাতে প্রবেশ করাবে না। পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় এরা সবাই অপবিত্র, রিজসুম। ওই যে বলেছি শুরুতে নাপাক। তাহলে যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তারা নাপাক। তো তারা যদি নাপাক হয়, আল্লাহ কি নাপাককে নিবে জান্নাতে? আপনি কেন খান? আপনি কেন খান? কি কারণে? হাদিস কিন্তু শেষ হয়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তাদের জন্য জান্নাত হারাম। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী পুরুষের মতো বেশ ধরে, চুল কেটে ছোট করে, জিন্স পরে, টপ পরে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ফয়সালা, কিছু করার নেই। তিন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফিল আল খাবাস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়িতে দিনরাত মেন গেটটা খোলা থাকে, এরা সবাই দায়ুস। এরা যদি সারা জীবন হজ করে তাও এরা জান্নাতে যাবে না। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আপনি করবেন কি? বলেন আপনার পরিবারকে আপনি কি করে বাঁচাবেন? বলেন আপনার পরিবারকে বাঁচানোর রাস্তা আপনি আমাকে খুলে বলেন দেখি। খুব মুশকিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি নেশা করা অবস্থায় যদি মারা যায়, থাকার জায়গা জাহান্নাম। নেশা করা অবস্থায় মারা গেলে কি? থাকার জায়গা জাহান্নাম। কত নামাজ, কত রোজা, কত হজ, কিচ্ছু চলবে না।
এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। আজকে একটান বিড়ি মেরেছেন, 40 দিন কি হবে না? নামাজ কবুল হবে না। এর মধ্যে আল্লাহকে বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসে। একটু বোঝাতে গিয়ে বলি, হাদিস একটু লম্বা, আপনাকে বলি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, তাই আমি বলছি না উনি আমার কে। আমার একজন খুব কাছের মানুষ মারা গিয়েছে, আমার কাছে সংবাদ এসেছে উনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন। ভালো করে বুঝেন, আমার একজন ব্যক্তি কাছের মানে আত্মীয়, তো তিনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন। এতদিন যাবত আমি অনেকজনের জন্য দোয়া করি, তার জন্য দোয়া করিনি। কথা কি বোঝাতে পেরেছি আপনাকে আমি? বলেন, কিছু করার নেই ভাই, কিছু করার নেই, উপায় নেই, রাস্তা নেই, কোন রকমের কোনো পথ ঘাট নেই। আসেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য পানকারীর ব্যক্তির 40 দিন কি কবুল হবে না? নামাজ কবুল হবে না। তাহলে কি নামাজ ছেড়ে দিবেন? যে বিড়ি খেয়েছি এখন 40 দিন রেস্ট করি না? নামাজ না যদি না পড়েন তার জন্য আবার ডবল পাপ। নামাজ আপনাকে আদায় করতে হবে, মানে আপনাকে কলুর বলদের মতো খাটতে হবে, পারিশ্রমিক পাবেন না, তারপর আপনাকে ইউ হ্যাভ টু গো, আপনাকে যেতে হবে। সেই ব্যক্তির শাইনুর রহমানের বক্তৃতার ভোল্টেজ শেষ, মাচানে বসেছে, একজন ভাই বলছে গোলডিপ খাবি নাকি, তো দিয়ে একটান মারি, যেই একটান মেরেছে তখন থেকে 40 দিন আবার নামাজ কবুল হবে না। খেতে খেতে মরে গেলে থাকার জায়গা জাহান্নাম। বাড়িতে এসে দেখছে যে তার ছেলে আজকের দিনের এই বক্তৃতাটা বাজাচ্ছে মোবাইলে, সঙ্গে সঙ্গে শুনে বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আবার 5-6 মাস গিয়েছে, 3-4 মাস গিয়েছে, আবার কারোর সাথে বসে বলছে, ভাই 350 জর্দা দিয়ে পান খাচ্ছি, হেভি টেস্ট, এটা খাবি নাকি? তো বলছে দে একটা খাই। এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আর হুজুর নাকি জর্দা খেতে খেতে খুতবা দেয়, কি হুজুর? এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কিছু করার নেই, বুখারীর হাদিস। আমি বলেছিলাম চাচা খেপে গিয়েছিল, আমাদের এই পশ্চিমবঙ্গের মালদার এক চাচা আছে, চাচা বক্তা, সে খেপে গিয়েছিল। তো যা হোক, আল্লাহ তাকে ক্ষমা করুক। যেটা বলতে চাইছিলাম, সেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে করতে মারা গেলে জাহান্নাম, 40 দিন তার সলাৎ কবুল হবে না। এই ব্যক্তি আবার ভুল বুঝতে পারে, তোবা করেছে, এরপরে আবার টান মেরেছে। এরকম লোক আছে না নাই? নাই গো, আছে। এই লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে রাদাগাতুল খাবাল পান করাবে। আচ্ছা, আপনারা কি রাদাগাতুল খাবাল চিনেন? কেউ মাজা চিনেন? মাজা, পেপসি, কোকাকোলা, এগুলো তো চিনেন নাকি? এই যে প্রভানীর, এরা কোম্পানির নাম, তাই না? এরকমই বোতলে পোড়া একটা যদি আনজান কোনো কিছু আনি, তাহলে কি চিনতে পারবেন? পারবেন কি? যদি নামটা ঢেকে রাখতাম বুঝতে পারতেন কি? একটু বর্ণনা দিই, রাদাগাতুল খাবাল কি? ওই যে লোক বারবার করে পান করে, রাদাগাতুল খাবাল কি দেখেন, হেভি টেস্টি খাবার। চাইলে আমার বক্তৃতা কি, আপনি এখন থেকে বিড়ি টান মারেন, অসুবিধা নাই। যদি রাদাগাতুল খাবাল খাওয়ার ইচ্ছা হয়, সেটা কি? আচ্ছা, আপনারা কি ফোড়া বুঝেন? ফোড়া কি বলে এখানে? ফোড়াই বলে, তাই না? বড় বড় সাইজের এই যে ফোড়া পিঠে হয়, বগলের তলে হয়, ফোড়া ফোড়া, ফোট ফোট বলে না গ্রামীণ ভাষায়, ফোট। তো এত বড় হয়েছে, ধরেন এত বড় হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু খুব টন 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 করছে, যন্ত্রণা করছে, অ্যান্টিবায়োটিক লাগলে দেন না। তো ডাক্তারবাবু একটা হাতে সুচ নিয়েছে, সুচ বুঝতে দেয়নি, কবে হয়েছে, কি ব্যাপার কি ব্যাপার, টুক করে মেরে দিয়ে একদম চেপে দিয়েছে, আর ভেতর থেকে পুষ বেরায়, পুষ বলা হয় ওটাকে, ছলাৎ করে দুধে আলতা কালারের যে খাবারটা বেরোলো, টেস্টি, তাই না? খুব টেস্ট খাবারটার। রাদাগাতুল খাবাল তৈরি হবে জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ঘাম, টকবক 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 করে ফুটে বোতলের মধ্যে ঢুকে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে, সূর্য থাকবে মাথার উপরে 1 মাইল, একেবারে কলিজা ফেটে যাবে,
ঠিক তেমনই বলবে, আরে একটু কিছু পান করাও না, পান করাও না, পান করাও না, আমি বরগাছির লোক, আমাকে একটু পান করাও না। তো ফেরেশতা বলবে, জি 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 জি, আসো আসো। ফেরেশতা সিপিটাকে খুলে যে মুখের কাছে নিয়ে যাবে, কি দুর্গন্ধ। বলবে, ভাই এত দুর্গন্ধ কেন? ফেরেশতা বলবে, শাইনুর রহমান বলেনি সেদিন যে নেশাদার দ্রব্য পানকারীর জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ, তাকে রাদাগাতুল খাবাল পান করাবে। সে তো বর্ণনাও দিয়েছিল, তুমি কি বেটা বুঝতে পারোনি? আজকে তুমি খাও। কিন্তু তার তৃষ্ণাটা এতই লেগে থাকবে, কিচ্ছু করার থাকবে না। সে কি করবে? হা করবে, আহ এরকম হা করবে। ফেরেশতা কয়েক ফোঁটা দিবে, এত গরম থাকবে, সঙ্গে সঙ্গে এই যে জিভের তলার যে গোস্ত আর গালের এই সাইডের গোস্ত একেবারে আগুনে ঝলসে দেওয়ার মতো ঝলসে যাবে। জিভটা এই তলা দিয়ে বেরিয়ে আসবে, ভেতরে যে নাড়ি ভুড়ি রয়েছে সব পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। যখন রাদাগাতুল খাবাল পান করানো হবে, আর এই রাদাগাতুল খাবাল কন্টিনিউ পান করা হবে, কন্টিনিউ পান করা হবে, কন্টিনিউ পান করা হবে। কি খেলে বলেন তো? নেশাদার দ্রব্য, পান বিড়ি জর্দা গুল সিগারেট। যে নেশাদার দ্রব্য হিসেবে যখন কথা বলছি তখন একটু ভালো লাগছে, যখন পান বিড়ি জর্দা বলছি তখন কষ্ট হচ্ছে। দেখেন, এটা সাইকোলজি, তখন কষ্ট হচ্ছে। বলে কি সামান্য এই কারণে এই হবে, কিছু এটাই হবে, এটাই হবে, কিছু করার নেই। আমি আপনাকে আমার কথা বলেছি একটা এখন পর্যন্ত, আমি শুধুমাত্র হাদিস আপনার সামনে পেশ করার চেষ্টা করছি, যে আমি বলছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এই কথা আমি বলিনি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যেই গোশত হারাম খেয়ে গড়ে ওঠে, যেই গোশত হারাম খেয়ে গড়ে ওঠে, ওই গোশত কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তা আমাদের শরীরে তো গোশতই আছে নাকি? তো এই গোশত নিয়ে তো জান্নাতে যাবেন আপনি, তো এই গোশত জান্নাতে যাবে না। ওটা যদি হারাম টাকায় ভক্ষণ করা হয়, বহুবার বলেছি আবারও বলছি, শুধু শুয়োরের গোশত হারাম এটা নয়, হারাম টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। বুঝেননি? হারাম টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। ওই যে কুরবানি দিবেন, কুরবানিতে ভাগা খুঁজছেন, আচ্ছা ভাগা যায়, অসুবিধা নাই, চলবে, একা উত্তম। এবার ভাগা দিতে গিয়ে দেখছেন একটা মদখোর, একটা সুদখোর, একটা গাঁজাখোর, ওদের সাথে ভাগা দিচ্ছেন, জান তো একটা, এখন কার্ডটা যে কবুল করবে আল্লাহ আল্লাহ জানে। নেশাদার দ্রব্যের ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠিন হুঁশিয়ারি দিয়েছে, খুব কঠিন হুঁশিয়ারি দিচ্ছে, এই নেশাদার দ্রব্য থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, থাকতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ আর রসুন হারাম? আল্লাহ রাসূল বলছে কাঁচা পেঁয়াজ আর রসুন যেদিন কাঁচা খাবা মসজিদে আসিও না, আসলে ব্রাশ করো। তো তারপরে এটা নিষেধ করেছে কেন? মুসল্লিদের জানে কষ্ট না হয়, আর যারা ফেরেশতারা নামাজ পড়ে তাদের জন্য কষ্ট না হয়। আর আমাদের মুসল্লি কি করে? আল্লাহু আকবার, ইমাম সাহেব কিরাত শেষ করেছে, যে রুকুতে গিয়েছে চট করে পড়ে গেছে পকেট থেকে মঞ্জিল বিড়ি আছে না, এদিকে কি ব্র্যান্ডের কি নাম বিড়ির? হ্যাঁ, হরি, ঘড়ি, ঘড়ি বিড়ি খুলে গিয়েছে, আর একবারে পড়েছে ঘড়ি বিড়ি, টানে টানে স্বর্গ নাকি। আরে আস্তাগফিরুল্লাহ, অত বেলাই মানুষ চিন্তা করেন কত বড় বিয়াদব, আল্লাহ তাআলার ঘরে গিয়ে বিড়ি পান করছে। এবার আপনাকে দেখাই, অনেক মানুষ, পৃথিবীর বহু মানুষ পান বিড়ি জর্দা গুল সিগারেটকে হারাম মনে করে না। অনেক মানুষ করে না কেন? যারা মনে করে না তারা খায়, একদম গ্যারান্টি। দেখবেন যারা মনে করে না তারা নিশ্চিত খায়। আপনাদেরকে এবার যুক্তি দিয়ে বুঝায়, মানুষ তোমার যুক্তি বুঝে, হাদিস কোরআন অনেকে বুঝে না। আচ্ছা, আপনাদের এই যে মসজিদ, এদিকে এটা কি ওয়াক্তিয়া মসজিদ? যদিও ওয়াক্তিয়া মসজিদ, তো আপনাদেরকে একটু অনুরোধ করব, মসজিদ কার ঘর? তো মসজিদে যে পরিমাণে নোংরা দেখলাম, সাইডে ঝুল হয়েছে, ঝুল বলেন তো, একটু ঝাড়িয়েন ভাই, ঝাড়িয়েন। নিজের বাড়ি থাকলে নিশ্চয়ই এরকম করতেন না। আল্লাহর ঘরটা এত অপরিষ্কার কেন? এটা দেখে খুব খারাপ লেগেছে। আপনাকে বললাম পেস্টিজে নিয়েন না, আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা উচিত, ঠিক না? গা ধোয়ার আগে আধ ঘন্টা সময় লাগবে না, একটু ঝুলটা ঝেড়ে একদম
কি করে সুন্দর করে সবগুলাকে ধুয়ে দিবেন, পারবেন তো? আল্লাহর ঘর ঝাড় দিলে তো আল্লাহ নেকি দিবে, ঠিক না? আচ্ছা, এই মসজিদে বসে যদি এলাকার কোন সাধারণ পাবলিক যারা শুকুর আলী মানে খালি শুক্রবারে যায়, অথবা ঈদু মিয়া খালি ঈদে যায়, এই ক্যাটাগরির লোক যদি এই মসজিদে প্রবেশ করে, একবার ইমানদারিতে বলবেন, তাকে খালি বলেন ভাই একটা সিগারেট বসে খেতে হবে মসজিদে, যেখানে বসে ইমাম নামাজ পড়ায় এই মুসাল্লার উপরে একটা সিগারেট খালি শেষ করতে হবে, আপনাকে 1 কোটি টাকা দিব। কোন মুসলমান রাজি হবে? 5 কোটি টাকা গোটা পৃথিবী দিয়ে দিল। কিন্তু যদি বলেন যে হাজি বিরিয়ানি খেতে হবে, 10 টাকা দেবো, হলো যে ভাই তোর 10 টাকা দরকার নেই, খালি বিরিয়ানি দে, ঠিক না? যেখানে বসে বিরিয়ানি খাওয়া যায় সেখানে বসে বিড়ি খাওয়া যায় না, সিগারেট খাওয়া যায় না, কেন? কিছু তো একটা ব্যাপার আছে, তাই না? এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন, কিছু তো ব্যাপার আছে, তাই না? এবার বুঝেন, এবার বুঝেন। কিন্তু যদি বলা হয় 1 লাখ টাকা দেবো বিরিয়ানি খেতে হবে পায়খানায়, কেউ খাবে নাকি? কেউ খাবে নাকি? কেউ খাবে না। কিন্তু বিড়ি জর্দা খৈনি না খেলে বলছে আবার ক্লিয়ারই হয় না, আছে না নাই? এই খবিশ গুলা আমি তাজ্জব হয়ে যাই, পৃথিবীর কোন পশুকে দেখিনি খায় আর পায়খানা করে একসাথে, এই পশু ছাড়া। এলাকায় গরু আছে না, গরু, গরুতে যখন খাবার খায় আর ও যখন মল ত্যাগ করে, যখন মল ত্যাগ রানিং করে, দেখবেন ওর মুখটা বন্ধ হয়ে যায়, খেয়াল করবেন, আমি নিজে দেখে বলছি, ওর মুখটা বন্ধ হয়ে যায় যখন পায়খানা করে, আর করা হয়ে গেলে আবার খেতে শুরু করে। আর এই অমানুষগুলা কি করে, বলছে যে বিড়ি না টান মারলে নাকি আর ক্লিয়ারই হয় না। কিছুদিন আগে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আমার বাথরুম, আমি প্রোগ্রামে যাওয়ার আগে একটু ইস্তেঞ্জা করবো, পেশাব করবো, গেলাম বাথরুমে, গিয়ে দেখছি তাক আছে, তাকের উপরে মনে হলো খৈনির প্যাকেট। তা আমি মোবাইলটা হাতে নিলাম, মানে ভিডিও না করে তো বিপদ, প্রথমে নিচ থেকে ভিডিও করে উপরে নিয়ে গিয়ে এটাকে নিলাম, নিয়ে আমার পকেটে নিয়ে চলে গেছি স্টেজে। মানুষ তো বিশ্বাস করবে না, তো পকেটে নিয়ে গিয়ে স্টেজে গিয়ে আমি বললাম যে আপনাদের মসজিদ এবং অ্যাটাচ বাথরুম, জানি না হুজুর খায় কিনা বা কে খায়, এ দেখেন এটা আপনারা আপনার এলাকায় কে খেয়ে মসজিদে খেয়েছে, তাহলে চিন্তা করেন মসজিদ আল্লাহ তাআলার ঘর, এরকম কুলাঙ্গারও আছে যে মসজিদে এই খৈনি খায়, এমনকি ইমামও তো খায়, খায় না? কোন এক জায়গায় বক্তৃতা করছিলাম বহু বছর আগের কথা, এক লোক আমাকে নিয়ে গেছিল একা, বলছে আমি 1 লাখ টাকা খরচ করে জালসা করবো একা, আপনাকে 2 বছর পর পেয়েছি ডেট। এলাকার মানুষকে বুঝতে হবে এই বক্তৃতার বিষয় ছিল নেশাদার দ্রব্য। যেই কথা বলেছি একেবারে মিডিল এজ বা তার চেয়ে বেশি বয়সের এক চাচা মাঝ থেকে উঠে বলছে, কি বলছেন বিড়ির টাকা হারাম মানে? আমরা জি হারাম। তো বলছে আপনি যে চেয়ারে বসে বক্তৃতা দিচ্ছেন ওটাও বিড়ির টাকায় কিনা। তা আমি বললাম যে আমি কি করবো, আপনারা বসতে দিলেন, তো আমি তো মেহমান, আমি তো জানি না। মানে ওই এলাকায় খালি বিড়ি আর বিড়ি। নিশ্চয়ই মুর্শিদাবাদের কোন এলাকার কথা বলছি, বুঝতে পারছেন? বিখ্যাত জায়গা, নাম করলে আবার পরে বলবো যে আমাদের এলাকাকে আপনি পচান। আরে ভাই তোমরা তো এমনি পচান, পচানোর কি আছে? ঘরে ঘরে বিড়ি বাঁধে, ঘরে ঘরে। এমনকি একবার নদী ভাঙন এসেছিল ধানগড়া ধুলিয়ানের বাসুদেবপুর থেকে ভেতরে, তা আমি আবার এরকম যখন হয় ক্রাইসিস, তো আমি একটু যাই, ফেসবুকে কথা বললে যদি বলি যে মানুষকে দান পাঠাতে বলি, তা আলহামদুলিল্লাহ আমাকে মানুষ বিশ্বাস করে, টাকা পয়সা দেয়, ভালো দেয়। তা আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠে ওই জায়গায় আমি স্থির থাকবো ইনশাল্লাহ। আমানতের ব্যাপার আমি খুব মানে একটু টাইট ফিট থাকার চেষ্টা করি, পরের আমানত নিয়ে কিন্তু জান্নাত হারিয়ে যাবে। তা আমাকে অনেক টাকা দিল, আমি গেলাম, তো কোথা থেকে টাকা বিতরণ করব বা খাবার বিতরণ করব, কি করব? এক ইমাম সাহেবের বাড়ি গেলাম, কি সুন্দর ফুটফুটে চেহারা, একেবারে ফর্সা সুন্দর, একেবারে মানে হুরের মতো সুন্দর, একবারে মানে ওর অবয়ব এত সুন্দর, ধবধবে ফর্সা, এত সুন্দর দাড়ি। আমি বললাম যে কোথা থেকে করা যেত, বলছে আপনি আমার বাড়িতে আসেন, আমি 30 বছর যাবত ইমামতি করি, 32 বছর, আমি 32 বছর যাবত ইমামতি করি, আপনি আমার বাড়িতে আসেন। তখন আমার 32 বয়স হয় না বোধ হয়, সম্ভবত। তো চলেন আমার বাড়িতে বসে একটা লিস্ট করে দিব কারা কারা অসহায় আমি জানি। তার বাড়িতে ঢুকে দেখছি তার বউ বিড়ি বাঁধে, তার বাড়ির বেটার বউ আরো কারা কারা সব বিড়ি বাঁধছে, ওখানে বসে বিড়ি বাঁধছে। আমি গিয়ে বললাম হুজুর এটা কি? বলছে এই হচ্ছে চলে আসছে, বাপ দাদার প্রথা এভাবেই চলে, গৃহপালিত ইসলাম,
গৃহপালিত মানে ওই যে কুকুরকে গৃহপালিত বলা হয় না, কিন্তু গরুকে গৃহপালিত বলা হয়। গৃহপালিত মানে গলায় দড়ি দিয়ে যেদিকে টানে সেদিকে যায়। আমাদেরও ইসলাম গৃহপালিত, মানে আমরা যেদিকে টানি সেদিকে ইসলাম যাচ্ছে। কথা বুঝেছেন? দেখেন, মাঝে একটা কথা বলি আপনাকে, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, ধরেন আমি আজকে 5 ওয়াক্ত সালাতের মধ্যে মাগরিবের পরে সুন্নত পড়লাম না, আমার ইচ্ছা, আমার কি কোনো ক্ষতি হবে? আমি একটা নামাজ কাজা করে ফেললাম, সালাত আদায় করার পরে রাতে আল্লাহর কাছে দোয়া করলাম, আমার কাজা হয়ে গেছে, তুমি ক্ষমা করো। শরীয়ত ওজর নাই, এমনি কাজা হয়ে গেছে, দুনিয়াবি কারণে, আল্লাহ ক্ষমা করবে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই শরীর জান্নাতে যাবে না, হারাম বস্তু দিয়ে খেলে যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তো তাহলে হারামের ব্যাপারে কত 100তে 100 মানতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর ইবাদতের ব্যাপারে 50ও করতে পারেন, আপনি 100 করতে পারেন, 95 করতে পারেন, আপনার নিজের এখতিয়ার। কথা কি বুঝতে পেরেছেন? আগামী দিনে সিয়াম পালন করবেন, এই যে আগামী দিনে যে সিয়াম পালন করবেন, আরাফাত দিনের সিয়াম, এই সিয়াম যদি বরগাছি লোক একজনও না করে, পাপ হবে কি? কিন্তু করলে কি হবে? কিন্তু এবার আপনাকে একটা কথা বলি, আমার কথাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যদিকে নেবেন না, অন্যদিকে নেবেন না। আমি শাহিনুর রহমান আগামীকাল শুক্রবারের দিবাগত রাত্রিতে ফজরের আগে সাহারি খাবো, খেয়ে আমার রোজা হবে শনিবার। ভাবেন না যে ইখতিলাফ তৈরি করছি, ভালো করে বুঝবেন আমার কথা। আমি আগে বলেছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার অত বুদ্ধি নাই, আমি বলছি আমি রোজা করব। আমি শাহিনুর রহমান এই বছরে 2024 রোজা কবে করব? আমার রোজা হবে শনিবার। শুক্রবারে যেদিন হাজিরা আরাফাতের ময়দানে শনিবারে থাকবে, সেদিন রাত্রিবেলা, আগামীকালকে ভোরবেলায়, আগামীকালকে ভোর বুঝছেন তো, শুক্রবারের ভোরবেলা আমি শাহিনুর রহমান সিয়াম পালন করব, মানে খাবো সাহারি, আমার রোজা হবে শনিবার। যদি পৃথিবীর কেউ মনে করে যে ইয়ামুত তাসে, অর্থাৎ 9 তারিখ, ওই দিন আরাফা, আমার দেশের আরাফা, তারা যদি রবিবারে সিয়াম পালন করে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, কোনো আপত্তি নাই। এটা যে ইজতিহাদি মাসালা, ইজতিহাদি মাসালাতে কি করার সুযোগ আছে বলেন তো? কারুর মত মানার অধিকার আছে। আবু বকর জাকারিয়া থেকে শুরু করে, মতিউর রহমান মাদানী থেকে শুরু করে, বর্তমান জামানার বেশিরভাগ আলেমরা বলছে, হাজিরা যেই দিন আরাফাতের ময়দানে থাকবে, ওই দিন তোমরা আরাফাত সিয়াম পালন করো। আবার একদল আলেম বলছে যে না, আমরা ওইটা মানবো না, আমাদের দেশে কি করব, আগামীকালকে ঈদ, আজকে আমরা আরাফাত সিয়াম পালন করব। আমি কি বলি জানেন? আপনার যে আলেমকে ইচ্ছা হয় মানেন, আপনি নিয়াতটা এরকম করে নেন, আল্লাহ গো, আরাফার রোজা করছি, তুমি কবুল করে নিও গো। তাহলে আপনি শনিবারে করলেও কবুল করবে, রবিবারে করলেও কবুল করবে। এই মাসালাতে ছাড় দেওয়ার ব্যবস্থা আছে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝছেন আমার? শাহিনুর ভাই, সপ্তাহে একদিন কি বিড়ি খেতে পারবো? একদিন কি গোস্ত দিয়ে ভাত খেয়ে একটু জর্দা দিয়ে পান খেতে পারবো কি? আই এম সরি টু সে, ইউ হ্যাভ নো পারমিশন টু টেক ইট। আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনাকে এই বিষয়ে পারমিশন গোটা পৃথিবীর কেউ দিবে না। সিয়ামের বিষয়ে এদিক ওদিক করা যাচ্ছে, ইবাদতের বিষয়ে কম বেশি করা যাচ্ছে, কিন্তু হারাম হালালের ব্যাপারে কত হতে হবে? 100তে 100, নাহলে যে মুসলমানই থাকবো না। আল্লাহ রসুল বলছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে তৈরি হয়েছে। কথা কি বুঝাতে পারলাম? কথা কি বুঝলেন আমার নাকি? হ্যাঁ ও বলেন একটু। আচ্ছা, তাহলে এ হচ্ছে মোট কথা। আপনার যার কথাকে মনে হবে যে খুবই প্রাধান্য, মতিউর রহমান মাদানী একটা রিসেন্ট লেকচার দিয়েছেন, দেখবেন যে অনেক দিন থেকে বলে আসছি, এটাকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করছে। অনেকে বলছে যে আরাফার যেদিন হাজির অবস্থান করবে, এই দিন রোজা করলে হবে না, হবে না, হবে না। এরা ভুল করছে। আমি বলছি না, কে বলছে?
মতিউর রহমান মাদানী, আমিও এক সময় এই মতের প্রবক্তা ছিলাম যে আমার দেশের 9 তারিখে আমি আরাফা করব, কিন্তু আমি দেখলাম আবু বকর জাকারি থেকে শুরু করে ডক্টর মঞ্জুলের থেকে শুরু করে মতিউর রহমান মাদানী থেকে শুরু করে বড় বড় আলেম যখন করছে, আমার নিয়াত কি জানেন? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার তত বুদ্ধি নাই, তো বড় আলেমদের দিকে নিসবত করলাম আমি, কিন্তু আমি বিরোধিতাও করিনি যে এরা এই তারিখে করছে মানে এটা বিরোধিতা। আপনার যার কথাকে বেশি প্রাধান্য মনে হবে তার কথা আপনি আমল করেন, ইনশাল্লাহ আল্লাহ নিয়াতের উপরে কবুল করবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। কথা বলতে পারলাম? আচ্ছা আসেন, কিছু প্রশ্ন এসেছে দেখি। কিস্তিতে মোটর গাড়ি নেওয়া যাবে কি? লোন ও কিস্তির পার্থক্য কি? জি, কিস্তিতে কোনো গাড়ি নেওয়া যাবে কি, এই বিষয়ে 2 শ্রেণীর আলেমরা বিভক্ত। যদি খুব বেশি প্রয়োজন না হয়, শখ এর বসে নিয়েন না, কিন্তু এটা না নিলে আপনার সংসার চলবে না, তখন আলেমরা বলছে যে আমার এই সামানটার দাম হচ্ছে 100 টাকা, আপনি এখন টাকা দিবেন না আস্তে আস্তে টাকা দিবেন, তা আমি আগে বলে রাখছি এটার দাম কত, 110 টাকা, এটা হচ্ছে জায়েজ। কথা বোঝা গেল কি? এটা জায়েজ, এটা আলেমদের মতামত। আর আলেমরা যদি কিয়ামতের মাঠে সরে দাঁড়ায় তো আপনার আমার ভাগ্য খারাপ আছে, তাহলে কি করবেন? দূরে থাকেন, দূরে থাকেন, ইখতিলাফ থেকে দূরে থাকেন, বিশেষ দরকার না হলে নিয়েন না। আল্লাহ তাআলা বলছেন একেবারে স্পষ্ট, আজ সবাই জানেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান বলেন ইল্লা উসাহা, তোমার উপরে বেটা মাত্রা অতিরিক্ত বোঝা চাপাওনি। শাইনুর রহমান 10 কেজি পারবে মাথায়, আল্লাহ 12 কেজি দিবেন না, অতএব এর থেকে দূরে থাকেন, সেটাই ভালো। তবে ওই রকম ওই আলেমদের ফতোয়া মানলে আপনি ওটা নিতে পারবেন। কুরবানির চাঁদ উঠলে পশু জবাই করা যাবে কি, বা পিকনিক করা যাবে কি? মানুষ বলে যে কুরবানির চাঁদ উঠে গেলে পশু জবাই করলে নাকি কুরবানি হবে। আরে মুখ মাফি মুসলমান, 90-95% মানুষের কুরবানির দিনই কবুল হয়। বাপরে বাপ, এত বড় কথা শাইনুর রহমান বললো, এটা আমার জরিপে বলছি, হতে পারে ভুল হতে পারে, তবে আমি আপনাকে বলছি, মানুষ বলছে দেখেছো গরুটা কিনেছি, এটা কি কুরবানি হবে? কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুরবানি যখন জবাই হচ্ছে, জবাই করার পরে গোস্ত কি হচ্ছে, মাপা হচ্ছে, মাপার পরে বোঝা যাস, ভেবেছিলাম 23 কেজি হবে গো, 20 লস। আমি যেখানে আমার সমাজ তৈরি করেছি ওখানে দাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া নিষিদ্ধ, মাপা তো দূর কি বাপ, কিছু চলবে না। আল্লাহ তাআলার জন্য কুরবানি দিচ্ছি। কুরবানির ইতিহাস আপনাকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে তিনি 90 বছর বয়সে পেয়েছেন, তাকে কুরবানি করতে যাচ্ছেন, আর আল্লাহ তার পরিবর্তে কুরবানি দিয়েছে। আপনি আমি মিসকিন, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিয়েছে। কুরবানিটা আল্লাহর ওই আগের যে নিয়ম ছিল, আগুন এসে কি করতো, হাবিল কাবিলের সময় খেয়ে নিত। আর এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে কুরবানি আল্লাহর জন্য হচ্ছে। আল্লাহ কোরআনে বলছে কুরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা কি? তাকওয়া। যদি তাকওয়া পৌঁছায় তো কুরবানি কত টাকা দিয়ে কিনলেন, কি করলেন, এসব কিচ্ছু দেখার দরকার নাই। আপনি খালি নিয়াতটা রাখেন, আল্লাহ তোমার জন্য কুরবানি দিচ্ছি, তুমি আমাকে কবুল করে নিও। কুরবানি মানে নৈকট্য হাসিল। কুরবানি খেয়েছে কুরব ধাতু থেকে, যার অর্থ হচ্ছে আল্লাহর নিকট নৈকট্য হাসিল করা যায়। তাই কুরবানি ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আমরা রিয়া করে বসি, ডোর টোর পরিয়ে একবারে রাস্তায় রেখে দিই, ঠিক না? এরকম অনেক কিছু আছে, মাশাআল্লাহ অনেক কিছু আছে। কুরবানির চাঁদ উঠে গেলে যত রকমের হালাল পশু আছে সব জবাই করা বৈধ, সব খাওয়া বৈধ। ক্লিয়ার? মানুষ বলছে মুরগিও নাকি কুরবানি হয়, আশ্চর্য কথা। বিয়ের আগে থুবড়া করা শরিয়ত সম্মত বিধান না হলে কি গুনাহ হবে নাকি? শাইনুর রহমানের 2টো বই এসেছে বাজারে আপাতত, এটা জানেন কিনা জানি না আমি। একটা বই হচ্ছে সোনালী যুগের সলাত, এর মধ্যে প্রত্যেকটা হাদিসের ইবারত সহ লিখেছি। সোনালী যুগের সলাত, এ টু জেড সালাতের মাসালা সব পাবেন একটা। আর দ্বিতীয় হচ্ছে বিবাহ একটি ইবাদত, বিবাহের উপরে এরকম বই আমি পাইনি তাই লিখেছি। এই বইটা পড়লে আপনার মনে হবে আপনি কোনোদিন মুসলমানের বিয়েতেই যাননি। এই বইটা একটা ছেলেকে গিফট করেছিলাম, নামটা নাই বলি, লাইভে দেখতে পারে। তো তার এলাকায় আমার বাড়ির থেকে তার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার, 100 কিলোমিটার আশপাশে। সে আমাকে বলছে যদি বিয়ে করি কোনোদিন শাইনুর রহমান বিয়ে পড়াবে, বুঝেন বিষয়টা। তা আমি চলে গিয়েছি বিয়ে পড়াতে গিয়ে মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি ছেলেটার। বিয়ে পড়াতে গিয়ে বলছি বরযাত্রী যাওয়া হারাম, বরযাত্রী চলবে না। এক লোক উঠে বলছে আমরা তো বরযাত্রী রেখেছি, তাই থাকবো না, চলে যাবো। পরে বুঝলাম যে ও আমাদের লোক না, বুঝতে পারেননি? তেরা বেকা লোক আমাদের না, আলহামদুলিল্লাহ। আহলুল হাদিসের লোক তেরা বেকা নয়। ওরা মারা যাওয়ার আগের দিন যদি কোনো সুন্নাত জানতে পায় ইনশাল্লাহ তখনই ত্যাগ করে দেবে। আগের জিনিসকে কি করবেন না, এটাই তো
বৈশিষ্ট্য। অতএব বিবাহের উপরে সববারই পড়া উচিত এই বইটা, আমি মনে করি। গাড়িতে পাবেন, পরে নিয়ে নেন, দুটো বই একসাথে নেবেন অথবা একটা নিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই থুবড়া এসেছে হিন্দুদের রীতি। আপনার মেয়ে কি হিন্দু নাকি? এই বিয়ের ব্যাপার নিয়ে লিখতে গিয়ে, বিয়ের ব্যাপার নিয়ে বলতে গিয়ে আমি আমার পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে কত যে কষ্ট সহ্য করেছি। আমি বলছি গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে একদিকে করে যায়, আমি এটা করবো না, করবো না, করবো না। দেখেন আপনি, সমাজ নাহলে তো পরিবর্তন হবে না। যে ছেলেটা বিয়ে পড়াতে গিয়েছিলাম, ওই বোধহয় প্রথম আমার এই বইটা পড়ে করেছে, ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা। আর বরযাত্রী ছিন চলবে না। কি হবে? শুধুমাত্র ছেলে বিয়ে করে নিয়ে চলে আসবে, ছেলে এবার রাজস্থান থেকে উল্টে এনে খাওয়াবে, গোটা পৃথিবীকে খাওয়া, এটা ঠিক আছে, অলিমা চলবে। কিন্তু বাবার বাড়িতে, মেয়ের বাবার বাড়িতে কোনো আয়োজন চলবে না। তবে 5 জন লোক যাবে বিয়ে পড়াতে, যদি ইচ্ছা হয় তো পোলাও কোরমা খাওয়া, নাহলে তাড়িয়ে দেন, ঝামেলা শেষ। আচ্ছা, গরুর 7 ভাগে দেওয়া যাবে কি? গরুর 7 ভাগে দেওয়া যাবে কি? আর কুরবানিতে 7 ভাগ পূর্ণ করার জরুরি কি? দেখেন, বিষয় হচ্ছে এই ভাগা নিয়ে অনেক ইখতিলাফ চলে আসছে। আমি আমার কথাটা আপনারা একটু বুঝেন। আচ্ছা, কুরবানি দেওয়া কি সুন্নাত, ওয়াজিব নাকি ফরজ? ভাই, সুন্নাত জিনিস ছেড়ে দিলে কি গুনাহ হয়? গুনাহ হয়? উমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে ছেড়ে দিতেন, আবু বকর ছেড়ে দিতেন। কেন? এটা ফরজ নেই এটা বুঝাতে। আমি শাইনুর রহমান এটা বুঝি, সারা বছর 2-10 টাকা 5 টাকা করে রেখে 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 দেখছেন 10,000 টাকা, না একটা ছাগলও হবে না। আচ্ছা ঠিক আছে, এবছর কুরবানি দিব না, পরের বছর 14,000 20,000 টাকা গুছে একটা ছাগল দিব। একা কুরবানি দেওয়ার জন্য গরু দেন বা ছাগল দেন, পরিবারে 1 লাখ লোক থাকলে একটা ছাগল যথেষ্ট। একটা যদি ছাগল বা গরু কুরবানি দেন, তাহলে এটার ক্ষেত্রে কোনো রকমের কোনো মাসালাই নাই, কবুল হবে ইনশাআল্লাহ। আর 7 ভাগে কুরবানি, কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ না। তবে আমি জায়েজের পক্ষে, এটা জায়েজ। তবে আমার কথা হলো যে আপনি জায়েজের সাথে কেন যাবেন ভাই? 35 পেয়ে কেন পাস করবেন, 90 পেয়ে লেটার পান না? কি শানুর ভাই, ছেলে অসুস্থ, ভেলুরে নিয়ে যাব কি 1 লাখ টাকা লাগবে, কই জিজ্ঞাসা করেন না তো। তখন তো টাকা বেরিয়ে যায়, আল্লাহ রাস্তায় দেওয়ার বেলায় খালি ওই 10,000 টাকা গুছানো হয় আপনার। হুম? আমি তো গরিব মানুষ, আমি তো সারা বছর 5-10 টাকা করে গুছিয়ে আমার স্ত্রী গুছাই। আমি জানিও না যে কি করে গুছাই। আমার স্ত্রী গুছে আমি কোরবানি দিই, আলহামদুলিল্লাহ। যেদিন পারবো না দিব না। তো ভাগাতে যাবেন কেন? ভাগা জায়েজ। আর একা উত্তম। একটা ছাগল পরিবারে যদি 1 কোটি সদস্য হয়, তাদের জন্য যথেষ্ট। কুরবানি দেওয়ার সুন্নাত, ফরজ মনে করিয়েন না। আর যারা ভাগা দেয়, এরা হচ্ছে গোস্তখোর। খেয়াল করে দেখবেন, অনেকে করে কি ছাগল কুরবানি দিচ্ছে, গরুর ভাগা দিচ্ছে, মানে বুঝতে পেরেছেন? দুটো মাংসই তার বাড়িতে। খবরদার, আমি আপনাদেরকে বললাম, তবে ভাগা জায়েজ। তবে এই মাসালার দিকে যায়েন না, করবেন কি একা দেন, এটা উত্তম। কেউ কোনো কথা বলবে না। বিড়ি বাঁধলে নামাজ হবে কি? বিড়ি বাঁধলে জাহান্নামে যেতে হবে, অসুবিধা কি? তো নামাজ হবে, তো দুনিয়াতে নামাজ হবে, আল্লাহর কাছে গিয়ে দেবেন জিরো। কেন? এটারও হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ হারাম ইনকাম করে। 10 শ্রেণী। যে গাছ লাগায়, ওই যে তামাক পাতা, যে বহন করে আনে, যে বাঁধে, যে দোকানে বিক্রি করে, যে খায়, যে সার্ভ করে, যে ট্যাক্স দেয়, যে তার লেখক, 10 শ্রেণীর মানুষ। তা আপনার বউকে বিড়ি বাজাচ্ছেন মানে বুঝেন জায়েজ নয়। তাড়ি খাওয়ার পরের দিন নামাজ পড়া যাবে কিনা? কি অবস্থা রে ভাই! এগুলো কি প্রশ্ন করা যায়? সিটি গোল্ডের চুরি পড়া কিনা যাবে কি? কি যে গরিব মানুষ পড়েন, অসুবিধা কি? সিটি গোল্ড পড়েন, নাহলে গাছের পাতা গোল করে বেঁধে রাখেন, কোনো অসুবিধা নেই, এগুলো জায়েজ। পিরিয়ড হলে মসজিদে প্রবেশ করা যাবে কিনা? জি না, পিরিয়ড হলে মসজিদে প্রবেশ করবেন না, কোরআনকে সরাসরি স্পর্শ করবেন না। পিরিয়ড হলে মসজিদে প্রবেশ করবেন না, আর কোরআনকে মানে সরাসরি স্পর্শ করবে না। তবে ঈদগাহের মাঠে মহিলাদের জন্য, পিরিয়ডবালী মহিলাদের জন্য আলাদা জায়গা রাখবেন। সালাত আদায় না করলে ওরা যেতে বাধ্য। আল্লাহ রাসূল বলেছেন যে তারা যাবে, দোয়ার জন্য যাবে। কোরআন শরীফ পড়া যাবে কিনা? প্রথমে কোরআন শরীফ এই শব্দটা বলা যাবে না, শরীফ নাই। আল্লাহ কোরআনে 56টা নাম রেখেছে, আপনি শরীফ কোত্থেকে জুড়লেন গো? কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআন মাজিদ, খালি কোরআন বলেন, শরীফ চলবে না। অতএব কোরআন পড়া যাবে, যেগুলো আপনার মুখস্থ আছে। ধরে পড়তে পারবেন না, কি করবেন না? হাইজবালি অবস্থায় ধরে পড়বেন না, যা মুখস্থ আছে পড়তে পারেন। রমজান মাসে পিরিয়ড এর শেষে গোসল না করলে কি রোজা ধরা যাবে? জি না। যখনই হোক না কেন, যখনই হোক না কেন, যখন পিরিয়ড শেষ হবে, এখন যদি মনে করেন যে পিরিয়ড তো শেষ হয়ে গেল, এখন একবার সহবাস করে একবারই ফরজ গোসল করি, এই এক চান্সে গোল দেওয়ার চিন্তা করেন না, এটা ইসলামে জায়েজ নয়। তখন আপনাকে ফরজ গোসল করে আবার সহবাস করে আবার ফরজ গোসল করতে হবে। কথা ক্লিয়ার? জি
না, জানতে হবে, লজ্জার বিষয় না ভাই, অনেকে জানে না, বিপদে পড়ে থাকে। আচ্ছা, আমি বাবা মা থেকে ভিন্ন আছি, কিন্তু বাবা মাকে কিছু দিলে স্ত্রী রাগারাগি করে, স্ত্রীকে অনেক বোঝাচ্ছি কিন্তু বোঝে না, এক্ষেত্রে আমার করণীয় কি? আরে আপনি বিয়ে করেছেন আপনার বউকে, আপনি বউ না, আপনার কথা শুনে আপনার বউ চলবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। না, পুরুষের পুরুষত্ব আপনি হারিয়ে ফেলেছেন ভাই। অতএব তাকে বুঝান যে আমার মা বাবা আমার জান্নাত, আর তোমাকে চৌকাট, তুমি আমার। বেশি কায়দা করলে চৌকাট চেঞ্জ হতে পারে। কথা বুঝেছেন? সমাজদারকে নিয়ে ইশারা কাফি। আচ্ছা, এত প্রশ্ন থাকে ভাই আপনাদের, খালি প্রশ্নই করেন কিন্তু মানেন না। পছন্দের মেয়েকে বিয়ে করার কোন আমল বা দোয়া আছে? মানে ও চেন টেনেছে কারোর সাথে, এখন আমার কাছে দোয়া জানতে চাইছে, হারামখোর কোথায়, এদিকে আই। কত বড় বিয়াদব। আমি এক মেয়েকে পছন্দ করতাম, মেয়েটিকে বিয়ে করার ওয়াদা করেছিল, কিন্তু অন্যকে বিয়ে করেছে, মেয়েটির কি পাপ হবে? তুই আল্লাহর সাথে প্রতিদিন ওয়াদা করছিস, হাই আল্লাহ সালা, মুয়াজ্জিন ডাকছে, নামাজ পড়ে না, এই মাসালা জিজ্ঞাসা করার ব্যাপার নাই, আর ও মাসালা জিজ্ঞাসা করছে ওর মেয়ের সাথে বর্ডাপ। ওটা তখনও হারাম ছিল, পরেও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কথা বুঝেন কিনা? কি অবস্থা, চিন্তা। তারপরে সোয়াবিন খাওয়া হারাম না হালাল? সোয়াবিন বলতে তরকারি, এটা আবার কি হারাম করেছে ভাই? এখন পর্যন্ত জানি না। সোয়াবিন খাবেন, গরিবের গোস্ত। 40 লিট দিনের মধ্যে, 40 লিস দিনের মধ্যে জানা গেলে যে বাচ্চা হবে তা নষ্ট করলে পাপ হবে। ও আচ্ছা, কারোর বাচ্চাও চলে এসেছে, এখন 40 দিনের মধ্যে যদি জানা যায় যে পেটে বাচ্চা চলে এসেছে, মানে যে পেগা নিউজের মাধ্যমে যদি জানা যায়, তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? দেখেন, বাচ্চা নষ্ট কোনো অবস্থায় বৈধ নয়, কোনো অবস্থায় জায়েজ নাই। কখন? কিছু কিছু আলেমরা বলছে, ধরেন আপনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে 40 দিন পর সহবাস স্বাভাবিক করবে মানুষ, সহবাস করতে গিয়ে আবার বাচ্চা চলে আসলো, এখন এই বাচ্চাটা রাখলে স্ত্রী দুর্বল, স্ত্রী মারা যাওয়ার চান্স আছে, আবার আগেরটা সিজার হয়েছে, পরেরটা সিজার করলে মরে যাওয়ার চান্স আছে। যদি শুরুতে জানতে পাওয়া যায়, কোন কোন আলেম বলছে যে বড় পাপটাকে করার জন্য ছোট পাপ করা বৈধ। এটা আলেমদের বলছে, আমার মতামত না কিন্তু। অতএব কোন অবস্থায় বৈধ নয়, এটা হচ্ছে মাসালা। আর যদি বিশেষ এরকম দরকার হয় যে মাকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচাতে হবে, তাহলে এই ক্ষেত্রে এটা করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। আচ্ছা, চাই পরা যাবে কিনা? টাই আচ্ছা, টাই লিখেছে ভাই, মাশাআল্লাহ। যাই হোক, টাই পরা যাবে কিনা? জি, টাই পরা যাবে, কোনো অসুবিধা নেই। পোশাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টা ক্রাইটেরিয়া দিয়েছে, সালাতের বইটার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ, তো এর মধ্যে কি করা যাবে? আচ্ছা, এবার আমি বলি, এখানে যে ভাইয়েরা আছেন, আমি যে হাদিসগুলো বললাম, কোরআন যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম, সবাই আশা করছি মনোযোগ দিয়ে শুনেছেন তো? আমি দুটো প্রশ্ন করব, বলতে হবে না, হাত তুলতে হবে, রাজি আছেন? বলতে হবে না, হাত তুলতে হবে, রাজি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলবেন না কিন্তু হাত তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি 40 দিন পর, 40 দিন তার সালাত কবুল হয় না, আবার 40 দিন সালাত কবুল হয় না, তওবা করতে এক সময় হাতে বোতল নিয়ে একটা কথা বলেছিলাম, একটা ড্রিঙ্ক পান করানো হবে, এই ড্রিঙ্কের নাম কি? হাত তুলবেন, করবেন না। এই ভাই আগে হাত তুলেছে, দাঁড়ান, নাম কি? নামটা কি ছিল পানি ওটার? এই বলবেন না, দাঁড়ান, বলেন। তামাক জর্দা রাখেন। এ ভাই হাত তুলেছিল পরে, দাঁড়ান। রাতুল খাবাল, এ ভাই হাত তুলেছেন। তিনাতুল খাবাল, জি, আমি একটা বলেছিলাম, ওটা রাবাগাতুল খাবাল। আর কেউ ট্রাই করবেন? ভাই কিন্তু একটা সঠিক নাম বলেছেন, একটা জিনিসের 3টে নাম আছে। আর কেউ? যাক, এই ভাই একটু ক্লোজ এসেছে, বিয়ে হয়েছে হয়নি, এই ভাইকে আমি বইটা গিফট করছি। ওটা ছিল রাদা গাতুল খাবাল, রয়াকাত দয়াকার, গয়াকাত তো 16 হলো, রাদা গাতুল খাবাল, তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল, 3টে নাম আছে, মানে ভালো জিনিস তো, এই জন্য। তো আমি ভাইকে বইটা গিফট করছি, ইনশাল্লাহ এই বই মোতাবেক বিয়ে করবেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। ওকে, আর একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে কিন্তু হাত তুলতে হবে, ইনশাল্লাহ এটা দেবো। আর বাকিরা যারা পাবেন না তারা টাকা নিয়ে কিনে দেবেন, ঠিক আছে? এটা
ও দাম ওখানে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করবো, অসুবিধা নেই, খুবই অল্প দাম আছে, খালি মানুষের কাছে পৌঁছতে চাইছি। কেন বলেন তো? ওই যে মানুষ মারা গেলে বলেন 3টে আমল জারিয়ে থাকে। একটা আমল কি, যে আপনার কথা শুনে আপনার বই পড়ে যদি কেউ আমল করে ওটা পাবো কবরে, ভাই এতটুকুই ব্যাস, আর কিছু না। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সরাসরি যেটা বলেছিলাম। এই হাদিসটা বর্ণনা করেছেন কে? হাত তুলতে হবে। বলতে নিষেধ করেছি, বলেন। না, আমি যেটা বলেছি সেটা কিছু করার নেই ভাই, ওনার কাছেই যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ কবুল করুক। যাই হোক, আল্লাহ, জি জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, আল্লাহ এই আলোচনার মাধ্যমে আমরা যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে তাদের খাস উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে একটু তারবিয়াত দেওয়া, এলাকার মানুষকে কুসংস্কার থেকে বের করে আনা, এলাকার মানুষকে দিন ধর্ম শেখানো। আল্লাহ তাদের নিয়াতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আরাফাত দিনে সিয়াম পালন করে যেন আমরা অনেক উঁচু পর্যায়ে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। ভাই এসব আর কি করছেন? জমি বন্ধক দেওয়া যাবে কিনা? জি, জমি বন্ধক আমাদের দেশে যে সিস্টেম রয়েছে, যে আমি আপনার কাছ থেকে জমি নিলাম, আমি 50,000 টাকা দিলাম, 2 বছর পর ঘুরিয়ে দিলাম, আবার ওই 50,000 টাকা আপনি আমাকে ঘুরিয়ে দিলেন, একবারে নগদ সুদ। চলবে না। তাহলে কি করা হবে? আমার 1 বিঘা জমি আছে, আপনাকে 5 বছরের জন্য দিয়ে দিলাম, বললাম বছরে বছরে 2000 করে ভাড়া দেওয়া লাগবে, এটা জায়েজ, ঠিক আছে? কিন্তু এভাবে টাকা জায়েজ না। রমজান মাসে ঘুম ভাঙ্গিরি 4টা বা 7টার সময় ঘুম ভাঙলে ওই সময় রোজা হবে। ও, আপনার নিয়াতটা যদি থাকে, অলরেডি নিয়াত থাকে, কিন্তু আপনি সাহারি খেতে চালা পাননি, জেগে জেগে উঠতে পারেনি, ওই সময় যদি আপনি বেলা 11টার সময় উঠেন, উঠে ফরজ সালাত আদায় করে নেবেন, ইনশাআল্লাহ আপনার সিয়াম হবে। আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে,